এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে জান্নাতের আশীর্বাদ জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মনস ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মনস ছুটে যায় মদিনায়। এ আশিকে আর দূরে থাকিও না। এ আশিকে আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে জান্নাতের আশীর্বাদ নাই রাসূল। জাহান্নামকে ডরি না, জাহান্নামকে ডরি না। জান্নাতে আমার সাথে আমির সাথে খানা খাবো, নাস্তা করব, একসাথে রাসূলের কাছে চলে যাব। বিচারা শাহাদাতের লিস্টে এসেছি, আমি রাসূলের জীবন দেওয়ার জন্য মিথ্যা কথা কি করে বলবো আমি? শাহাদাতের জন্য দাসী একবার জোরে আল্লাহু তেলের গাড়িতে চলে হাওয়া গাড়ি বিনা তেল সালাসাল গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি শুধু বাকি হাজার লক্ষ এখনো কিতাবের আমি শুধু কথা শুনেছি। একজন এই জন্য আল্লাহ চূড়ান্ত কথা ঠিক কিনা? এখন আপনি যে দল করেন রাজনীতি রাসূল আমাদের সবার কথা ঠিক কিনা? সমান এখানে কেউ বাপ হলো যাবে একসাথে বলেন মানা যাবে। সময়ের রাসূলের একজন আশিক সাহাবী কষ্ট হবে আপনাদের। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকে সর্বশ্রেষ্ঠ মুনাফিকদের সর্দার। তার ছেলের নাম ছিল আব্দুল, বাবার নাম ছেলের নাম নবীজি তার নাম আব্দুল। ছেলে খুব আশিক রাসূল
সূরা মুনাফিকের তাফসীরের ভিতরে কোন জিহাদের রওনা করার সময় এই সাহাবায়ে কিরাম বিশ্রাম করতেছিলেন। তো কোন এক কারণ বশত এক আনসারীদের বাগবিতণ্ডা হতে পারে না, হয় আমাদের হয়ে যায়। তো তর্কাতর্কি মুহাজির সাহাবীদের কাছে বিচার, আনসারী সাহাবীদের কাছে বিচার। তো বাইদা ঘটনা চলে গেল আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ ইবনে নাইম আনসারীদেরকে ডাক দিলেন, আনসারীরা আমরা মুহাজিরদেরকে জায়গা দিছি, খাইতে দিছি, গইতে দিছি, জমি দিছি, ঘর দিছি, স্ত্রীকে তাদেরকে দিয়ে দিছি। তাদের সাহস কি করা আমরা আনসারীদেরকে ধমক দাও। মদিনায় আনসারীদেরকে বের করে মদিনা থেকে তাড়িয়ে দেব এই মুহাজিরদেরকে। একটা সব মদিনায় ফেরত যাওয়া সমস্ত মুহাজিরদের ধাক্কা দিবে। আল্লাহ রাসূলের কাছে শোনা শিহাবের মদিনাতে মুভ করো। বড় বিশৃঙ্খলা মুজাহিদদের নবীজি বললেন দ্রুত মদিনায় মুভ। রাত্রি বেলায় নবীজি বিশ্রাম করতে ওই সফরে সারাদিন বলে কেন রাত্রিবেলা ঝগড়ার সময় দিনের বেলা বিশ্রাম ঘুমায় কেউ ঝগড়া করার টাইম মুনাফিকরা যে কোনো সময় আল্লাহর নবী বিচক্ষণতা জ্ঞানী প্রিয় নবী মদিনার মুখে ছেলে আব্দুল্লাহ ভাগে দিতে মদিনার চলে আসলেন। ঢাল তলোয়ার সজ্জিত হয়ে মদিনার দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সবার পিছনে ফিরে আসবেন। সবার পিছনে ফিরে আসতেছিলেন। সবাই আগে আসতেছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মদিনার রাস্তার সামনে দাঁড়াইলেন, রাস্তার মাঝখানে তলোয়ার বের করে বললেন, ঘোড়ার থেকে নেমে যান। এক কদম যদি মদিনার দিকে সামনে বাড়ান, আমি আপনার সন্তান আজকে পরিচয় দিব না, পরিচয় হবে না। আল্লাহর কসম করে বলি তোমার দেহ থেকে মাথা ফেলে দেব। একসাথে বলেন আল্লাহ। সাহাবী রাসূলের ইজ্জতের কন্ট্রোল করতে আমার রাসূল মুহাজির যাই পিতা কলিজাতে সাহস কি মুহাজিরদেরকে মদিনা থেকে তাড়িয়ে দিবেন। আপনার এত বড় ছেলে তলোয়ার পিতার সামনে দিকে আগাইতেছে। এক কদম যদি মদিনার দিকে দেহ থেকে মাথা জবাই করে ফেলবে। এটা হতভম্ব হয়ে গেল। আমার রাসূল আসবে। নবী যদি তোমাকে মদিনায় ঢুকতে তাহলে পারবা। আর যদি রাসূল অনুমতি না দেয়, আল্লাহ আমি ছেলে তোমাকে এখানে জবাই করব। একসাথে বলবেন আল্লাহ। না হয় না আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ সাহেব কিবলা প্রিয় উপস্থিতি আল্লাহর হাবিব পিছনে ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বলেছেন মদিনা থেকে বের হতে আপনি মুহাজিরদের অন্তর। প্রিয় নবীজি আপনি অনুমতি দিলে বাবাকে মদিনায় দিব, নতুবা নিজের হাতে বাবাকে জবাই দিও।
আপনি কল্পনা করতে পারবেন একটা ছেলে অস্ত্র বাবার গর্দানে শুধু একটা শব্দ রাসূলের কথা বলে মুহাজিরদের ছেলে তাতে আমার রাসূলদের অন্তর মুহাজিরদেরকে বের করা মানে রাসূলকে অপমান কি কথা মুহাজিরকে বের করে রাসূলকে অপমান করা আপনি যদি এর গভীরতা করেন আপনার কলিজার রাসূলের শান যদি গভীরতা উপলব্ধি না করেন কিয়ামত পর্যন্ত বুঝে সূরা মুনাফিক পড়বে কেন মুনাফিকের আয়াত তখনই আল্লাহ কোরআনের আমি আল্লাহ মুমিনের ইজ্জত তারা বুঝে আল্লাহ কঠোর ভাষায় মুনাফিক কোরআনের কথায় তাফসীর হয় আল্লাহ নবী ডাকতে বলেন আমি যদি তাকে কোরআন অনুমতি দেই তাহলে মানুষেরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার বাবাকে ছেড়ে দাও আব্দুল্লাহ ছেড়ে দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেলেন তার সাহস হারিয়ে ফেলল সন্তানটাকে জবাই করতে চায় বড় মুনাফিকের জীবনে নাই কি কথা গণনা কেন সাহস হারিয়ে ফেললেন আব্দুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ যদি কোরআনের আয়াত নাযিল হয় আমার আব্বাজানকে আল্লাহ ফয়সালা দিয়ে দেয় নবীজি মদিনার কোন দিয়ে আমার বাবাকে হত্যা করাবেন নিবেন না ইয়া রাসূলুল্লাহ কারণ কেউ যদি আমার বাবার গর্দান নেয় তাহলে ওই ব্যক্তি আমার মনে আসতে পারে আর মনের যদি আসে তাহলে আমি রাসূল হয়ে যাব রাসূলের দরবারে আমি অপমানিত হয়ে যাব আমি আল্লাহর দরবারে কি জবাব দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অনুমতি দিবেন নিজে হাতে আমার বাদান ফেলে দিব যাতে কারো প্রতি আমার না থাকে আমি নিজের পিতাকে ফেলবো একবার অবস্থলে বলা যাবে আল্লাহ কি বুঝলেন সাহাবী আমি এইজন্য বললাম একের জীবনে বলেছি লক্ষ আশিকের রাসূলদের কথা কিতাবের পৃষ্ঠাতে জানেনি সাহাবীদের জীবনের অনুভূতি দেখেছে বুঝে যাবে বাপ কেসে নিজের বাপ ছেড়ে যায় একটা কথা ঠিক একটা বাক্য মিথ্যা হবে না সাদাকা রাসূলুন নবিয়্যুল হাবিবুল কারীম আমার নবী যা বলেছেন তা একটা কথা মিথ্যা হবে না আল্লাহ রাসূলের কথাকে ইয়াকিন করে নিজের কলিজার ভিতরে দৃঢ় বিশ্বাস পাঠ চলবে আল্লাহ যা বলেছেন তা একেবারে কলিজার ভিতরে পড়ে দৃঢ় ইয়াকিন বিশ্বাস নিয়ে আমি পথ চলবে আহা রাসূল করিমের কথা মেনে নেবেন এইজন্য আল্লাহ বলেন আল্লাহ তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো আতিউর রাসূল আমার রাসূলের ইত্তেবা করো তোমরা শোনো যেইভাবে আমি আল্লাহ মানবে
সেইভাবে তোমরা রাসূল মানবে যেইভাবে আমি আল্লাহকে অনুসরণ করব সেইভাবে আমার রাসূলের ইত্তেবা করবে এজন্য আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন আতিউন শব্দ রাসূলের তেমন পৃথিবীর কারো ক্ষেত্রে আল্লাহ আতিউন শব্দ ব্যবহার করে নাই শুধু আমার রাসূলের বেলায় আতিউন শব্দ ব্যবহার করেছেন আল্লাহর বেলায় যেমন আতিউন রাসূলের বেলায় তেমন আতিউন একবার জোরে কে এইজন্য আমাদের কারি যারা আছে সাদাকা রাসূলুল হাবিবুল হাকিম বলে থাকে কথা কল্লা কেন এইজন্য আমরা মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলিম জনতা আল্লাহ আমাদের তৌফিক দিক সকলে আমিন উপস্থিতি আমরা কবরে চলে যাব পৃথিবীর ধ্বংস পৃথিবী কি হয়ে যাবে একসাথে যে সুন্দর পৃথিবীতে ভাবে থাকে এটা শেষ ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কিছুই থাকবে কিয়ামত আসন্ন অবিল আখিরাতিহু তোমরা আখিরাতে বিশ্বাসী হও আখিরাতের প্রতি পরিপূর্ণ যে সেটা প্রতিষ্ঠিত হবে মালিকি ইয়াউমিদ্দিনের বিচার হবে আমার রব তোমরা হাসরের মুনাফিক থাকো কিয়ামত নিশ্চিত হবে পৃথিবী বিস্মান হবে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে শুধু পৃথিবী না সৃষ্টি ধ্বংস হয়ে যাবে तमाम सृष्टि ধ্বংস হয়ে যাবে কিয়ামত আসার আগে পৃথিবীতে দুই ধরনের আলামত আসবে একটা আলামতে কুবরা বলে দিয়ে যাই এক নম্বরে মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন দ্বিতীয় নম্বরে ইমাম মাহদী পরে হযরত ঈসা পৃথিবীতে আসমানে আসবেন তিন নম্বরে দাজ্জাল আসবে পৃথিবীতে ফেরাইতে থাকবে চতুর্থ নম্বর একটা বিশেষ প্রাণী সে মানুষের সাথে থাকবে পঞ্চম নম্বর কিয়ামতের আলামত হলো সারা পৃথিবীতে একসাথে থাকবে ষষ্ঠ নম্বর পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হয়ে যাবে এটা হলো ষষ্ঠ কিয়ামতের আলামত ষষ্ঠ হলো পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে হয়ে যাবে সপ্তম নম্বর আরবের কোন এক স্থান গিরি শুরু হবে প্রচুর পরিমাণে পৃথিবীতে ছড়িয়ে যাবে আপনারা দেখলেন ক্যালিফোর্নিয়ার শহর মুহূর্তের ভিতরে আমার দাবানল দিয়ে মুহূর্তের ভিতরে 150 বর্গ থেকে শুরু করে বিরাট একটা শহর সুন্দর শহর পৃথিবীর বড় পৃথিবীর ধনী হয়ে যা বলে কি বলে তারকা যাদেরকে বলে আসলে কি তারা শয়তান একসাথে বলে তারা কি তারকা না শয়তান পৃথিবী সৃষ্টিকারী কেউ না কেন পৃথিবীতে সৃষ্টিকারী পৃথিবীতে কেউ না তারকা শয়তানের পৃথিবীতে সংখ্যক যুবকের মানে কি বলে নারী নষ্ট করেছে অনেক যুবকের ধ্বংস করে দিয়েছে কথা ঠিক না তাদের নাম তারকা শয়তান কুথাকা ওরা বলে তারকা ওদের বাড়ি ঘর সারা পৃথিবীতে আগুন লাগে সেই আগুনটা শুধু আমেরিকা লস শহর বা ক্যালিফোর্নিয়া ওয়াশিংটন সারা পৃথিবীতে আগুন আল্লাহু আকবার বলবেন না কোথায় পালাবেন এটি শেষ আল্লাহ হাসরের দিকে আমরা সাতটা আলামত কুবরা আলামত সুগরা একটা রানী চলে একটা আমাতুস নবী বললেন উম্মত নামাজকে হত্যা
বহু নামাজি হবে কিন্তু শুকর নামাজ, বহু নামাজি ঘুষখোর নামাজ, বহু নামাজি বাদেন বহু নামাজি ফাসিকি নামাজ, বহু নামাজি হবে হক মেরে যাওয়া নামাজ। বাংলাদেশ থেকে হাজি যায়, কত পার্সেন্ট হালাল টাকার হাজি যায় কি কথা কন না কেন? রমজান আসলে উমরাতে যায়, কত পার্সেন্ট হালাল টাকা রমজান একটু হিসাব করবে। প্রত্যেক বছরে মাসে মাসে উমরায় যায়, কত টাকা হালাল টাকা দিয়ে উমরায় যায় একটু হিসাব করে আমাতুস সালাত নামাজ কেমনে ফেলবে ধ্বংস করে ফেলবে। তার বাস্তব প্রমাণ হলো রাষ্ট্রীয় ব্যবস্থা করা, আমলা থেকে শুরু করে সচিব থেকে শুরু করে নিম্ন পর্যন্ত কোটি হয়ে গেছে। গরিব দুঃখী মানুষের রক্ত ঘামানো পয়সা ঠিক না। সব মেহনতি আজকে কৃষক মানুষই কি কথা কন না অথচ কৃষকের পরিশ্রম থেকে সবজি ধান আমাদের পয়সা তাদের পরিশ্রম থেকে বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে কৃষকগুলি মানসিকদেরকে গরিব দুঃখী কালকে সেদিন দেখলাম আনসার দরিদ্র মানুষকে পিটাচ্ছে শুধু পিটাচ্ছে একটা লোক বাধা দিল না। চিন্তা কত মানুষের ভিতরে পিটাচ্ছে একটা লোক বাধা দিল মানুষের কমে গেছে। এগুলি চলতে খোদা বল আমানত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল কিয়ামতের অপেক্ষা প্রস্তুতি নাও তখন কিয়ামতের জন্য। আল্লাহর নবী বলেন কিয়ামতের জন্য প্রস্তুতি নাও। তিন নাম্বার হচ্ছে পৃথিবী থেকে উঠে যাবে শুধু ন্যায় থাকবে। আপনি যদি দেখেন সারা বাংলাদেশে বিচার কয়টা বিচার দেখেন বংশের টানে আর গোষ্ঠীর সন্তানের মহব্বতে সমর্থকের মহব্বতে আমাদের আল্লাহ রাসূল বলেন কিয়ামতের অপেক্ষা। ভাই আমার কথা রাসূলের আল্লাহর হাবিবের নবী বললেন এত পরিমাণে হবে মানুষ দিনে